গভীর রাতে লাইভ জামাই বউ। গ্ল্যামডাস্টার কেউ আছে? দেখি কারা কারা আজকে শপিং করার পরে এখনো জেগে আছে, দেখা যাক। 2 জন। ওকে, আহমেদ মৌ। ওকে, অনেকেই আছে বাবা। ঈশা। গ্ল্যামডাস্টার আপুরা এত তাড়াতাড়ি ঘুমায় না। Yes. যাক, ওকে, ঘুমানোর দরকারও নাই। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যালো আপু এন্ড ভাইয়া। হাই আপু। হাই Hi ঈশা। আপু। ঈশা আপু। আমার এনার্জি কম এখন, তুমি কথা বলো। আমার জেগে আছো না? ওকে, ভেরি গুড। জেগে থাকো। অনেক কথা, অনেক কথা, অনেক কথা, অনেক গল্প। আচ্ছা আর আচ্ছা, আর যারা যারা জেগে নেই আপু, আশেপাশে যারা আছে তাদের একটু ডেকে উঠান। হ্যাঁ, ডাকো। হ্যাঁ, সবাইকে ডাকো যে সবাই উঠে যাও, তাড়াতাড়ি উঠে যাও। গ্ল্যামডাস থেকে লাইভে চলে আসছে, তাড়াতাড়ি উঠে যাও। আমাদের কেক খাওয়াও প্লিজ। কেন আজকে বানানি যাও নাই? আপু আমি যে কেক নিছি আজকে, কেক নিতেই তো অনেক কাহিনী দেখা গেছে, যে বলছে ভাই এত বড় কেক তো আমরা ডেলিভারি দিতে পারবো না। পরে কেকের জন্য আমাকে গাড়ি নিয়ে যেতে হয়েছে আবার। ঠিক আছে, আমি গাড়ি ড্রাইভ করে নিয়ে গেছি চিটাগং এ একটা আউটলেট দাও ভাই। তারপরে যাওয়ার পর ওদের বললাম ভাই কি ব্যাপার আপনারা এত বড় কেক ডেলিভারি দিলেন না? বলে ভাই এটা আমাদের জন্য রিস্ক লাগে। পরে আমরা দেখলাম যে আমি নিজে নিয়ে আসছি আর কি, 2-3 জন মিলে ধরাধরি করে। কেক কিন্তু অনেক বড় কেক ছিল, বাট আসো নাই কেন, মিস করছো। সিং ইউ ফ্রম খিলগাঁও। হাই আপু। ওকে, এখন তোমাদের সাথে না অনেকগুলা মানে অনেক অনেক অনেকগুলা কথা বলবো, ঠিক আছে? এই সালামে এমন অনেক কথা যে কথাগুলো আসলে অনেক সময় বলা হয় না, তার কারণ প্রফেশনাল যে লাইভ গুলো নরমালি থাকে সেগুলোতে আসলে শেয়ার করা হয় না। অনেক কিছু, অনেক কথা আছে শেয়ার করা হয় না। তারপরে বিশেষ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় না যতটুকু করা উচিত। ওই যে না বলা কথা থাকে না, না বলা কথা থাকে, তো না বলা কথা বলার জন্য আমরা আসলে গভীর রাতে চলে আসলাম লাইভে। তার কারণ এখন যারা ঘুমায় নাই তারা হয়তো বা একটু ফ্রি সবাই নাকি, সো মূল্যবান সময় নষ্ট সবাই হবে বা না। হচ্ছে ঘুম আসতেছে না, সো এরকম একটা টাইম। আমরা বলন থেকে আসছি, একটু আগেই আসছি, বেশিক্ষণ হয় নাই আসছি। আমরা বাইরে ডিনার করে চলে আসছি বাসায়। তো আসলে অনেক বেশি থ্যাংক ইউ। আসলে যত থ্যাংক ইউ দেবো তোমাদের ততই কম। গ্ল্যামডাস্টকে যে তোমরা কত ভালোবাসো এটার আসলে মানে পরিমাপ করা যাবে না কোনোদিন, ঠিক আছে? গ্ল্যামডাস্টে এর যে কত ওয়েল উইশার আসছো বা গ্ল্যামডাস্টকে কি পরিমাণ ভালোবাসো এটা কখনোই 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 আসলে এটা বলা যাবে না। সো এইভাবে ওয়ারি গ্ল্যামডাস্টকে তোমরা তো আর আজকে থেকে চিনো না বা আজকে থেকে ভালোবাসো না। অনেক দিনের ব্যাপার স্যাপার ওয়ারি গ্ল্যামডাস্টের সাথে তোমাদের জার্নিটা বা গ্ল্যামডাস্টের সাথে তোমাদের জার্নিটা অনেক দিনের। তো আর বিশেষ করে ওয়ারির সাথে জার্নিটা কিন্তু আরো অনেক অন্যরকম, যেহেতু একটাই আউটলেট ছিল আমাদের, সবসময় ওয়ারিতে এসে সবাই কেনাকাটা করতাম। এন্ড সবার একটা রিকোয়েস্ট ছিল বা সবাই একটা কথাই বলতো, তোমরা কেন আর আউটলেট দিতেছো না, আর আউটলেট কেন দাও না? অনেক দূর দূরান্ত থেকে আমাদের পক্ষে আসা সম্ভব হয় না। সো অনেক কিছু চিন্তা করে আমাদের অনেক দিনের একটা প্ল্যান যে আস্তে ধীরে আমরা একটা আউটলেট দিব। তোমার চুল লাল লাগে কেন? চুল লাল লাগতেছে না, ওইটা হয়তো কোনো ইয়ার কারণে শেড লাগতেছে, বাট চুল তো কালো। সো এখানে হচ্ছে যেটা কথা, তো তোমাদের একটা এরকম রিকোয়েস্ট ছিল যে কেন তোমরা আউটলেট বাড়াচ্ছ না। তো তারপর তোমার ভাইয়া আর আমার বেশ কয়েকদিনের একটা প্ল্যান ছিল যে আমরা আউটলেট বাড়াবো এন্ড এরকম একটা নিউ টাউনের দিকে দেওয়ার কোন প্ল্যান ছিল যে ফার্স্ট আউটলেটটা দিলে মানে সেকেন্ড আউটলেট ওয়ারির বাইরে কোনো আউটলেট হলে সেটা নিউ টাউনের দিকেই হবে বা বনানী। তার কারণ হচ্ছে কি, এর পিছনে কারণ হলো যে গুলশান বনানীটা না ঢাকায় মানে মিডল একটা জায়গায় আর কি। আচ্ছা দেখি একটু বড় বড় কমেন্ট, আজকে কমেন্ট গুলো পড়বো। পাপা সবকে আসবে। আচ্ছা, মিরপুর একটা শোরুম তো ইনশাআল্লাহ। আচ্ছা অন্য কোথাও ট্রাস্ট করতে পারি না এখন, আমার বেশিরভাগ ফ্যামিলি মেম্বার গ্ল্যামডাস থেকে মেকআপ পারচেজ করে। থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, ঈদে 10 পার্সেল অলরেডি নেওয়া হয়ে গেছে, যাক মাশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু। এই যে ভালোবাসাগুলা,
তোমার প্রোডাক্ট গুলো জোস, সালামি গুলো জমাইছিলাম গ্ল্যাম ডাস্টে যাবো বলে, সার্থক আবার শীঘ্রই আসছি। হ্যাঁ, ঝটপট চলে আসো। এই তো যারা, কি অবস্থা? আমি শ্যাম্পুতে ডিসকাউন্ট চাই। আচ্ছা, ওকে আপু, শ্যাম্পুতে তো ডিসকাউন্ট অলরেডি আছে। আছে আপু, অলরেডি শ্যাম্পুতে ডিসকাউন্ট আছে। সো এখানে আমি তোমাদেরকে একটা কথা বলবো, সেটা একটু মানে নর্মালি একটু, হ্যাঁ, তো শেয়ার করি। সেটা আমি একটু বেশি কথা বলি যদিও, ঠিক আমি আছে? শ্যাম্পুতে ডিসকাউন্ট চাই মিজান। তোমার কোনো ফ্রেন্ড? আমার কোনো ফ্রেন্ড হতে পারে, তাই না? আচ্ছা আচ্ছা, গ্ল্যামটাস অলওয়েজ ওকে, বেস্ট। যদি ফ্রেন্ড হয় ঠিক আছে দোস্ত। আচ্ছা, ওকে। সোমা মানে প্রোফাইল পিকচার দেয়া নাই তো, দ্যাটস আমি বুঝতে পারিনি। তবে আমার একটা ফ্রেন্ডের নাম আছে সোমা, আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড সোমা। আচ্ছা আপু, ভাইয়া তুমি অনেক ভালো মনের মানুষ। আমারটা তো আমি জানি না, বাট তোমার ভাইয়া ভালো হইলে আমি জানি। আমি তো জানি আমি অনেক খারাপ, আমি শয়তান একটা। ওকে, ঠিক আছে। আমি অনেক 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 মানে ফাজিল একটা মানুষ, এও খুব ভালো একটা মানুষ, একদম পুরা কি, পুরা কি বলে, পুরা ভালো মানুষ আর কি, পুরাই ভালো অথেন্টিক। মানুষ, অথেন্টিক ভালো মানুষ, মানে পুরো মানে খুবই ভালো মানুষ সে, ভালো মনের মানুষ, কোনো ইয়ে নাই। ভালো লাগছে, ভালো লাগছে তোমাদের ভাইয়া, তোমার বিহেভিয়ার খুবই ভালো ছিল। ও থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আচ্ছা, সো আজকে কারা আপু, পরশু থাকবো বনানী আউটলেটে ইনশাল্লাহ। সো আজকে কারা কারা বনানীতে ছিল? আজকে অনেক, হ্যাঁ ইনশাল্লাহ 2 জায়গায় থাকবো, প্রতিদিনই 2 জায়গায় থাকবো ইনশাল্লাহ। তো 50-50 সকালের দিকটাতে আমরা ওয়ারিতে থাকবো, বিকেলের দিকটা আমরা আসলে বনানীতে থাকার বনানীতে চেষ্টা থাকবো, করবো এরকমই প্ল্যান ইনশাল্লাহ। আমাদের আর কি। সো 2 তবে জায়গায় একটা থাকবো বিষয় আমরা। হচ্ছে, সেটা হচ্ছে আমরা খুবই মানে অথেন্টিক ওয়েতে এটা মেনটেন করব, যে কোনোভাবেই যাতে ওয়ারির দিকে আমাদের মানে যে কনসেন্ট্রেশন আছে সেটা কখনোই যাতে কমে না যায়। অনেকে হয়তো মনে করে যে ভাইয়া বা আপু তোমরা কি এখন ওয়ারির দিকে একটু কনসেন্ট্রেশন তোমাদের কম থাকবে কিনা, এটা কোনো সুযোগই নাই। তার কারণ বনানী আউটলেটও কিন্তু আসলে মানে কন্ট্রোলড ফ্রম ওয়ারি, ঠিক আছে? দ্যাটস ওয়াই তো ওয়ারি তো ওয়ারি আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ছবি তুলছিলাম, আমার কাজিন তুলে দিছিল, মনে আছে? হ্যাঁ আপু, মনে আছে আপু, ভালো আছো আপু? ওকে, সো আমার একটা কথা, সেটা হচ্ছে যে আমি আসলে না অত বেশি মানে কি বলে ইমোশনাল হইতে পারি না, আমি জানি আমার হাসি পায়, বুঝছো? সো ব্যাপারটা হচ্ছে এই কয়টা দিন আমরা মানে প্রত্যেকটা মানুষ গ্ল্যামডাস্টের সাথে যারা রিলেটেড, অর গ্ল্যামডাস্টের টিম মেম্বার গুলা, বিশেষ করে যারা তোমার স্পটে কাজ করে, গ্ল্যামডাস্টে ফিজিক্যালি কাজ করে, বাসায় না, মডারেটর না, প্রত্যেকটা মানুষ আসলে এত কষ্ট করছে, এত কষ্ট করছে, ঠিক আছে? সবার কষ্ট আসলে অতুলনীয় ছিল বা অনেক বেশি ছিল। আর আজকে তোমাদের যেটা দিতে পারছি বনানী গ্ল্যামডাসটা, এটার মধ্যে তোমাদের ভাইয়ার তো 100-তে 100 হাত, বা সম্পূর্ণ মানে পুরোটাই তার কৃতিত্ব। আর আল্লাহ তো মানে কি বলবো, আল্লাহ অনেক 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 ভালো কিছু করছে। তো এখানে আমি দাঁড়াও, আমি একটু কয়েকটা কথা বলবো। আমি অত ভালো করে গুছায় কথা বলতে পারি না, আসলে আমি পুরো এলোমেলো টাইপ। আই ডু নট থিঙ্ক যে ভালো করে কথা বলার দরকার আছে, মানে খুব নরমাল, মানে তুমি যখন অথেন্টিক কথা বলবা তখন অত গোছানো হবে না, তার কারণ আমরা এগুলো প্রফেশনাল তো কথা বলতেছি না। মনের কথা কখনোই অত সুন্দর হয় না, মনের কথা শুনতে হয়, মানে অথেন্টিক কথা কখনোই তোমার একেবারেই মানে সংবাদ পাঠ করার মতো হয় না। তো সেটা আমি বলতেছি। তো প্রত্যেকটা মানুষের মানে আমি বলছি না, আজকে আমি যে যখন গ্ল্যামডাস্টে বনানী গ্ল্যামডাস্টে যাইতেছি, মানে সেকেন্ড টাইম যখন যাচ্ছি আর কি, তো গাড়িতে যখন লাইভটা করলাম সকালে, মানে আমার কথাই আমি একটু বলি, তারপর তোমার ভাইয়ারটা বলি। সেই বেচারা তো বিগত যতদিন ধরে গ্ল্যামডাস্টের বনানীর কাজটা হাতে নেওয়া হয়েছে, অনেক লেন্দি একটা টাইম, এই পুরাটা সময় সে খুবই প্রেশার নিচ্ছে নিজের উপরে, মানে এটা সেটা হাবি জাবি, ইন্টেরিয়রের ব্যাপার স্যাপার, এই সেই, মানে সম্পূর্ণ জিনিসটা এতটুকু প্রেশার নিচ্ছে, খুবই 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 কষ্ট করছে। আর এমনি তুমি জানো, তোমরা সবাই জানো গ্ল্যামডাস্টের ইচ এন্ড এভরি প্রোডাক্টের ব্যাপার স্যাপার কিভাবে মেনটেন করা হয় বা কিভাবে তোমাদেরকে প্রোডাক্ট দেওয়া হয়, ওই প্রেশারটা তো সারাটা জীবন আমাদের মাথার উপরে আসতেই থাকবে ইনশাল্লাহ, অসুবিধা নাই, আরো দাও তোমরা। বাট এই যে একটা ঈদ চলে আসছে, ঈদের আগে তোমাদের জন্য শপটা ওপেন করতে হবে, মোটামুটি সবকিছু মিলে খুবই 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 একটা ক্রুশাল টাইম আমাদের এই কয়েকদিন গেছে। তো আজকে রাত্রে যদি না ঘুমাই, 3 রাত হবে আমি ঘুমাই না, ঠিক আছে? আমি তো 1-2 ঘন্টা মানে গত রাতে 1 ঘন্টার মতো ঘুমাইছি, এখন আধা ঘন্টার মতো। গত রাত্রে আমি তোমাদের ভাইয়াকে অনেক ডিস্টার্ব করছি, আমি মানে আমি কাজ করতেছিলাম, এত 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 কাজ বাকি ছিল, সোগুলো করতেছিলাম।
এখনো স্টিল আমার অনেক কাজ বাকি আছে, স্টিল আমার এখনো অনেক কাজ বাকি আছে। তো যাই হোক, আজকে না, আমি তো তারপরেও বললাম আজকে কিছু জিনিস আমি একটু বলি যদি এখানে, সেটা হলো যে আমাদের গ্ল্যামডাস্টের যারা কাস্টমার বা বিশেষ করে আজকে বনানী এলাকাতেও যেটা দেখলাম আমি, সেটা হচ্ছে তারা এত বেশি মানে ওনাদের প্রতি আমি আসলে অনেক কৃতজ্ঞ যে এতটুকু সাপোর্ট যে আমরা বনানীতে পাবো, বা এখানে শুধুমাত্র বনানী না, আমরা যেটা দেখছি যে প্রচুর আমাদের আপুরা এসছে ওই মিরপুর সম্পূর্ণ থেকে, একটা এলাকা, তারপরে ক্যান্টনমেন্ট এরিয়া থেকে এসছেন, তারপরে এসেছেন উত্তরা থেকে, তারপরে সম্ভবত বাড্ডা এরিয়া থেকেও ছিলেন, আর বনানীবাসী তো মানে ছিলই। তো ওনারা যে এতটুকু সাপোর্টিভ এবং এত সফট, যেটা আমি আসলে মানে আমি খুবই কৃতজ্ঞ তাদের উপরে। দেখা গেছে যে আমাদের আসলে আমাদের যেটা বিষয় হয়েছে সেটা হচ্ছে আমরা কিছুটা তাড়াহুড়ো করে ফেলছিলাম, যদি আমি অনেস্টলি বলি। সেটা হচ্ছে যে আমার একটা টার্গেট ছিল যে ঈদের মানে এই ফ্রাইডেতে ওপেন করা। তো এই ফ্রাইডেতে ওপেন করতে নিয়ে আমাদের সফটওয়্যারের বেশ কিছু ব্যাপার থাকে বিলিং এর, তো সেই দিকে আমাদের কিছুটা আমরা মানে কমপ্লিট, হুমারা বললোই যে একদম শেষ করতে পারি নাই আর কি। কিন্তু তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে দেখা গেছে এই জন্য সকালবেলা বিলে কিছুটা লেট হচ্ছিল, তারপরে মানে হয়তো টেকনিক্যাল যে ইস্যুস গুলো টেকনিক্যাল থাকে, কিছু কিছু ইস্যু আমরা টেকনিক্যাল ফেস যে করছিলাম। ব্যাপার স্যাপার গুলো থেকে ওটা সম্পূর্ণ আসলে আছে কিছু একটা, তো ওইটার কারণে একটু সকালের দিকে একটু প্রবলেম হইতেছিল, তাই না? হ্যাঁ, তারপর সবাই এত ভালো কেন? সবাই অনেক ভালো, অনেক তোমরা কোঅপারেটিভ, সবাই চুপচাপ বসে অনেক থাকছে, কোনো ভালো। প্রবলেম হয় না, কেউ কোনো কথা বলে নাই। লিটারালি আমি বলছি আপু প্লিজ আপনি একটু বসেন না, আমি 5 মিনিট ইভেন 10 মিনিটস টাইমও নিছি প্রথম দিকে সকালের দিকে আর কি কিছু কিছু ঠিক আছে। আপুর কাছে। তো ওনাদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ যে ওনারা একটু বিরক্ত হন নাই, মানে খুব সুন্দরভাবে বসছে, কিছু কি হাসি ঠিক মুখ, আছে, সবাই হাসি কি মুখে, খুশি, সবাই মানে হাসি মুখে বরণ তারা করে নিছে গ্ল্যামডাস্ট আমাদেরকে। হচ্ছে আলাদা একটা এরিয়াতে পেয়ে, মানে হাতের নাগালে। অনেকের মোস্ট অফ দা আপুদের অফিস এলাকা হচ্ছে বনানী। বনানী একটা কমার্শিয়াল এলাকা, আমরা সবাই জানি। অনেক অফিস টফিস, বিভিন্ন অনেক ব্যাংক ট্যাঙ্ক হাবি যাবি, অনেক কিছু কর্পোরেট অফিস টফিস গুলা, ফার্ম গুলা হচ্ছে তোমার বনানীতে। তো দেখা যায় অনেক ধরনের জব হোল্ডাররা আছে বনানীতে। তো আর এদিক দিয়ে মেয়ে মানুষ মানে আসে জব করে, মানে একটু সাজুগুজু একটা গেটআপের ব্যাপার স্যাপার থাকে। সো কি পরিমাণ যে খুশি হয়েছে, তাদের কোনো কমপ্লেন নাই। ও আপুগুলা এরকম ছিল, মানে আজকে আমি যতগুলো মানুষ দেখছি, আজকে কত মানুষ দেখছি তার হিসাব নাই, বাট যত মানুষ দেখছি সবার ভিতরে একটা জিনিস ছিল, ভাই তুমি মানে গ্ল্যামডাস্ট বনানীতে আসছে, আমরা খুশি। এই আলহামদুলিল্লাহ। এখন আমার একদিন লাগুক, আমি এখানে চুপচাপ বসে থাকবো, সমস্যা নাই। টুয়েসডে থাকবা বনানীতে? হ্যাঁ, আমরা আপু, ইনশাআল্লাহ এভরিডে আমরা বনানীতে হ্যাঁ, থাকবো, প্রতিদিন থাকবো। এভরিডে বনানীতে আমরা থাকবো ইনশাআল্লাহ। এভরিডে আমরা ওয়ারিতেও থাকবো, অর্থাৎ 2 শিফটে। আমরা অনেক সময় কি করতাম আগে, যে হয়তো বা 50% টাইম আমরা অন্য কোনো কাজে লাগাইতাম, 50% আমরা টাইমটা আসলে ওয়ারি গ্ল্যামডাস্টকে দিতাম। তো এখন আমরা আমাদের 100% অর্থাৎ আমাদের পরিশ্রমটা আমরা বাড়াই দিছি, যাতে দুইটা জায়গায় আমরা সমান সমান ভাবে আমরা টাইম দিতে পারি। একটু অনেক বড় একটা কমেন্টস একটু পড়ি। নুসরাত মনীষা, ভাই রে ভাই, আমি যখন হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, ওয়ারি ফুপির ওয়ারি ফুপির বাসায় যাই, আমার কাজিনরা আমাকে ফার্স্টে দেখে বলে আইসে গ্ল্যামডাস্ট যাওয়ার জন্য। আরে এখানে বেড়াতে তো আসে না, আসে শুধু গ্ল্যামডাস্টে যাওয়ার জন্য। আর সত্যিটা বলতে আমি ফুপুর বাসায় এখন যাই শুধু গ্ল্যামডাস্টে যাওয়ার জন্য। বাট আপু তোমাকে দেখার খুব ইচ্ছা আছে। আহারে আপু, ইনশাল্লাহ দেখা হবে একদিন। এত গ্ল্যামডাস্ট আসার পরে আপু দেখা হয় নাই কেন? হ্যাঁ, সেটাই তো কথা। আচ্ছা, হ্যালো আপু এন্ড ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আই রিয়েলি লাইক ইউ গাইজ, মাশাআল্লাহ তোমরা অনেক ন্যাচারাল এন্ড সিম্পল। আই ইউজুয়ালি ওয়াচ ইউর YouTube videos, আচ্ছা, স্টে দ্য সেম, ডোন্ট চেঞ্জ লাইক আদার্স, lots of love and prayers. Thank you so much আপু। এত দিনেও যেহেতু চেঞ্জ হয় না, ইনশাআল্লাহ হবো না, পারবো না হয়তো, ঠিক আছে। বাট ওই ওয়ার্কলোডটা মাঝে মধ্যে একটু বেশি হয়ে গেলে একটু আবল তাবল হয়ে যায় আর কি, এই আর না। তারপরেও আমরা সব সময় আমাদের যে ইমোশনটা অ্যাট লিস্ট কখনো এক্সাইটেড হয়ে গেলে সেগুলো কন্ট্রোল করার ট্রাই করি। আমি মনে করি না আমরা এটা সাপোর্ট করি না যে পাবলিক প্লেসে এসে আসলে
ওইভাবে করা উচিত, রিয়েক্ট করা উচিত কোনো কিছু? ধরো মেজাজ খারাপ হইলেও হাসি, কান্না পাইলেও হাসি, হাসি পাইলেও হাসি, মানে ব্যাপারটা হচ্ছে এরকম হয়ে গেছে। আর বাড়িতে ভ্যাসলিনের লোশন নাই কেন আপু? চলে আসবো। ফাউন্ডেশন কোনটা ইউজ করছো? ফাউন্ডেশন হচ্ছে শার্লট টিলবারি আর হুডা বিউটি মিক্স করা, স্লাইট এয়ার ব্রাশ ইফেক্টের জন্য আমি সেফোরা স্প্রে করছি। আচ্ছা, সো এটা হচ্ছে আমার বেস। আর আমি বলি জাস্ট তোমাদের, তো আজকে আমি এসব মানে দেখে মানে ওই এলাকার আপুদের মানে সব আপুরে অনেক ভালো, এই ওল্ড টাউন থেকে অনেক আপুরে, হ্যাঁ ওল্ড টাউন থেকে অনেক গেছে, ওল্ড টাউন থেকে আজকে আমি বলছি যে ওয়ারি গ্ল্যাম ডাস্টে যান নাই কেন, বনানীতে কেন আসা লাগলো? না তারপরে আমরা চাই যে গ্ল্যাম ডাস্টটা সবার। হ্যাঁ, পরে বলতেছে কেন আপু নতুন আউটলেটটা দেখতে যাব না? সো নতুন আউটলেটটাই হচ্ছে মানে দেখতে গেছে বা এই সেই শপিং টপিং করে নিয়ে আসছে, অনেক শপিং করছে মাশাআল্লাহ, সবাই ভরপুর শপিং করছে। লিপস্টিক হচ্ছে তোমার লাইম ক্রাইমের শ্রুম আর হচ্ছে জেফরি স্টারের ক্যালাবাসাস মিক্স করা। ড্রয়ারটা যা করছি একটু আগে দুজন মিলা হচ্ছে আবার ড্রেসিং টেবিল মানে ভ্যানিটি ড্রয়ার ভেঙে গাড়ি বিমে আটা টানা টানি কইরা, উফ আল্লাহ কি অবস্থা। আজকে স্যারের পাশে লালপরি ও আচ্ছা, তো ঘটনা হয়েছে তোমাদের গ্ল্যাম ডাস্ট হচ্ছে আমি ওইভাবে দেখাইতে পারি নাই, যা তো জাস্ট আমি একটু পিকচার দেখাই। এই হচ্ছে তোমাদের প্রাণপ্রিয় গ্ল্যাম ডাস্ট, এটা হচ্ছে বনানী ব্রাঞ্চ। কিছু হালকা পাতলা পিকচার তোমার ভাইয়ের ফোনে তোলা। ওকে, এই তুমি এক পিকচার কবে তুলছো? আমরা চেষ্টা করছি যাতে আপুদের পছন্দ হয়, মানে হ্যাঁ আমি প্রাণপণে ট্রাই করছি, কোনো কিছুর কমতি আমি রাখি নাই টাকা পয়সা খরচের দিক দিয়া। চিন্তা করছি যে যাতে সবার পছন্দ হয় আর কি, তার কারণ গ্ল্যাম ডাস্ট এটা একটা ব্যাপার স্যাপার আছে, সবার পছন্দ হওয়ার ব্যাপার আছে। আচ্ছা আপুরে, আপু টিউটোরিয়ালটা দিয়ে না। আচ্ছা আপু, 2 দিন আগে অনেক কিছু নিয়ে আসছি, ভাবছি তোমাদের ওয়ার্ড পাইলাম না, ব্যাড লাক। আরে আপু দেখা হবে ইনশাআল্লাহ, এক দেখা হয়েই যাবে। যেমন আজকে এত আপুদের সাথে দেখা হয়েছে, তোমার সাথে একদিন দেখা সবার হয়ে কমেন্ট পড়বো যাবে। কিন্তু আপু রে দেখবো কেমতে, আমার কাজিনরা বাইরে দাঁড়ায় থাকে আর প্যারা দিতেই থাকে, 10 মিনিটের বেশি থাকতে পারবে না, আমার ওরা সব আমার পিছে বাইজাই থাকে। আহারে আহারে, সমস্যা নেই আপু। তারপর এরপর আপনি যখন আসবেন একটু কাউন্টারে বলবেন যে হুমায়রা আপু কোথায়, একটু হুমায়রা আপুর সাথে আমি দেখা করবো, এটা বললে ওরা দেখা করে দিবে, ওদের বলা আছে। আমরা তো অনেক সময় একটু উপরের দিকে থাকি, 3 তলায় থাকি। শোরুমটা অনেক, আচ্ছা দাঁড়াও, শোরুমটা অনেক অনেক বেশি সুন্দর হয়েছে, একদম বিদেশের মতো। বাহ, থ্যাংক ইউ সো মাচ। বিদেশে যেহেতু এত যাই, কিছুটা তো কাজে লাগানোর চেষ্টা। ভাইয়াকে একদিন বাড়ি আউটলেটে দেখেছি, ভাইয়ার বিহেভিয়ার অনেক ভালো মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপু, মাশাআল্লাহ, ভেরি নাইস আউটলেট। আচ্ছা আমি গুলশান 2-তে থাকি, আমি আসবো বনানীতে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপু, ইনশাআল্লাহ ফারহান আপু দেখা হবে। ওকে, সো আসলে ভালোবাসাটাই আসলে মানে আছে না, এক্সপ্রেস তো করতে পারবো না সেভাবে, আসলে এগুলো এক্সপ্রেস করাও যায় না। সো জাস্ট একটু না, জাস্ট শেয়ার করা কোন রকম, মানে ভাঙ্গাচুরা। আমি তো বসে গুছায় কথা আমি একদমই বলতে পারি না, কেমন মেকআপ নিয়ে বলি সেটা আলাদা, বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, বাট এই যে নর্মাল কথাগুলো এত গুছায় টুছায় বলতে জীবনও পারি না। সো তোমাদের এই ভালোবাসাটা, সাপোর্টটা, ট্রাস্টটা, লাভটা দেখে আসলে আমরা অনেক 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 বেশি থ্যাংক ইউ, অনেক 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 বেশি থ্যাংক ইউ। দেখো আমি আপু একটু কমেন্ট গুলো নাও সব প্লিজ। আপু আমি বনানীতে যাব, তুমি না থাকলেও আপুরে কি ফাউন্ডেশন শেড ম্যাচ করে দিতে পারবে? অবশ্যই আপু, অবশ্যই। বৃষ্টির জন্য আপু যেতে দেয়নি বনানী শোরুম, সো স্যাড। কিছু আপু এই প্রবলেম আজকে ফেস করছে, আজকে এটা ফেস ওইদিকে যখন বৃষ্টি না, তখন আমরা ওল্ড টাউনের দিকে ছিলাম, তো আমরা বুঝিনি যে এত জোরে বৃষ্টি হচ্ছে। তারপরে আমরা যখন হাতিঝিলের দিকে ঢুকছি, তখন দেখি যে অনেক বৃষ্টি হয়েছে ওইদিকে, যার কারণে হয়তো বা অনেকেই আসতে পারে নাই। সো আপু আপনারা কালকে আসবেন। ওয়ারিটা এমন জোস ভাবে সাজা, ওয়ারি তো অলরেডি জোস, ওয়ারি যখন করছে ওয়ারিও জোস, ঠিক আছে। মানে ওয়ারি তো এমনি সবাই মাথায় উঠে রাখছে, ওয়ারি তো মাশাআল্লাহ আছেই, বনানীও ইনশাআল্লাহ মাশাআল্লাহ অনেক। আসলে আমাদের নিজেদের কাছে, আমার কাছে আমাদের আউটলুকটা খুব ভালো লাগছে। যেমন ওয়ারিটা যখন নতুন নতুন ওপেনিং করি, তো মানে যখন বড় করি, আগে তো ছোট ছিল, যখন বড় করি তখন অনেক সুন্দর হয়েছিল, সবাই খুবই প্রেজ করছে, সবাই খুব ভালো বলছে, সুন্দর বলছে। সেম উইথ বনানী, সবাই খুবই পছন্দ করছে। যাক, এইটুকু সার্থকতা, আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। আমরা ট্রাই করি আসলে কি, আমরা সবকিছু মানে বেস্ট করার, বেটার করার ট্রাই করি আর কি, সেই কারণেই হয়তো বা মনে হচ্ছে এমনটা। তো কি বলবো, ধরো অনেক দিন নির্ঘুম রাত,
তোমার ভোর 4টা 5টা পর্যন্ত বনানীতে থাকা, ওই সময় মানে বাসায় আসা, বাসায় এসে আবার সকাল সকাল ওয়ারিতে যে কাজটা শেষ করা বা আদার্স অনেক কাজ থাকে আমাদের, ঠিক আছে। তারপর হচ্ছে আবার হুট করে হচ্ছে তোমার আবার বনানী যাওয়া, এই দৌড়াদৌড়ি এই সেই অনেক দিন থেকে চলতেছে, অনেক দিন। তো আজকে ব্যাপারটা মানে এরকম হয়ে গেছে যে আমি খুব টেনসড ছিলাম আজকের দিনটা নিয়ে, বুঝছো। শুধুমাত্র আমি না, তোমাদের ভাইয়াও খুবই টেন্স ছিল। গ্ল্যামডাস্টে সেদিন যাইতে নিছি, সেদিন আমাদের আমাদের মনে হয় কানায় ধরছিল। আল্লাহ কমেন্ট। গ্ল্যামডাস্টে যাওয়ার রাস্তায় না গিয়ে কোন এক গলি দিয়ে ঢুকে গেছি, অনেক ঘুরে পেয়েছে, দেন গেছি আর কানায় না ধরছিল। তবে এটা দেখতেছি যে ইদানিং তোমাদের মানে চোখে বনানীর আউটলেট নিয়ে এই ইস্যুটা আমার কিন্তু চোখে হচ্ছে না। অনেক ঘুম, বাট আমি চাইলেও এখন দুজনেরই ঘুমাবো আমাদের না। চোখের অবস্থাই। তোমার ভাইয়ার অবস্থাও খারাপ, আমার চোখে অনেক ঘুম আজকে। আমি আজকে রাত্রে আমি ঘুমাইতে পারবো না। আমি প্রতিদিন রাতে ধরো বনানী থেকে এসে এত বড় একটা মগে কফি বানায় বসছি কাজ করতে। সো সেম আমি এখনো এটাও করব, লাইফটা শেষ করে একটা কফি খেয়ে সুন্দর করে হচ্ছে ল্যাপটপটা নিয়ে বসে যাব কাজগুলো শেষ করার জন্য। ওকে, অ্যাজ এখন আউটলেটটা ওপেন হয়ে গেছে, সো আদার্স যে কাজগুলো আছে ওগুলো শেষ করে ফেলতে হবে। আর ঘুমের কথা যে বলতেছি না যে আজকে আরো খুবই পচা পচা কিছু ঘটনা ঘটছে, মানে মজার পচা মিক্সড করে বলতে পারো। আচ্ছা দাঁড়াও, তোমাদের প্রোডাক্ট যেমন ভালো, মাশাআল্লাহ তোমাদের বিহেভিয়ারও অনেক ভালো আপু। সাথে সামনাসামনি কথা হয় নাই, বাট ভাইয়ার সাথে কথা হয়েছে। তোমাদের বিহেভিয়ার অনেক ভালো। লাস্ট টাইম ঈদের টাইমে ব্যাগ রেখে শপিং করতে হয়েছে। ও রে সরি আপু, বাট এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আসলে কিছু ইস্যু ওই সময় হয়েছিল, তখন এইটা সম্পর্কে তোমরা অবগত আপনারা জানেন সবাই, এই জন্য আপু সরি। খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া কত মানে 15 দিনের বেশি হয়ে গেছে। সম্পূর্ণ অনেক টায়ার্ড লাগছে। পিছনের রিজনটা হচ্ছে ওই একটু ঘুম কম হয়েছে আমাদেরকে, মানে হয়নি ঠিকঠাক মতো। তারপরেও লাইভে আসছি, পিছনের রিজন হচ্ছে আমার মনে হইলো যে কিছুটা কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। তার কারণ যতটুকু ভালোবাসা আমরা এক্সপেক্ট করেছিলাম বা ডিজার্ভ করি, তার চেয়ে বেশি ভালোবাসা পেয়েছি। বিশেষ করে আমরা বনানীতে আমরা এতটা এক্সপেক্ট করি নাই যে ওনারা আমাদেরকে এভাবে চিনে বা গ্ল্যামডাস্টকে সবাই এত ভালোবাসে বা গ্ল্যামডাস্টকে চিনে সবাই। আমি এমনও দেখছি যে আমি নিচে দাঁড়িয়ে আছি সাইনবোর্ডের পাশে, তো কোনো আপু আরে এই তো গ্ল্যামডাস্ট, আমি বললাম আপু যান না উপর, ভিতরে যান, উপরে গিয়ে একটু দেখে আসেন প্লিজ। আপু গিয়ে দেখেছে 9-10 হাজার টাকা বিল করে আসে, আসার সময় আমার দিকে তাকায় রয়েছে, ঠিক আছে। তো এমন ঘটনা ঘুরে গেছে কিছু কিছু। তো বিষয় হচ্ছে যে হায় বাট ভাইয়ার বিহেভটা অনেক ভালো ছিল। এমনই করা উচিত আপু, তোমাদের সেফটির জন্য আমার ভালো লাগছে, বাট ডোন্ট বি সরি। ও থ্যাংক ইউ সো মাচ আপু, এত ভালো কেন তোমরা। অনেক ভালোবাসা আপু, তোমাদের খুশি দেখে আমার যে কত খুশি লাগতেছে। আরে থ্যাংক ইউ আপু, তোমার স্বপ্ন পূরণ হোক, তোমাদের স্বপ্ন পূরণ হোক ইনশাল্লাহ। আপুর সাথে দেখা হবে নেক্সট ইনশাল্লাহ। আপু খেয়াল রাখবেন নিজেদের, একটু হলেও দোয়া করে অলওয়েজ ভালো থাকবেন, অবশ্যই দোয়া করবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ, এত দোয়া, এত ভালোবাসা, এত বিশ্বাস, সবকিছুর জন্য আসলে আমরা অনেক 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 বেশি থ্যাঙ্কফুল তোমাদের সবার প্রতি, অনেক 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 বেশি। জাস্ট এই থ্যাংক ইউ বলতেই আমরা লাইভে আসছি, আর কোনো কিছুই না। সো আর এই যে লাস্ট কয়েকদিনের যে মানে অ্যাবসেন্ট, মানে আমরা ঠিক মতো আমরা দীর্ঘদিন কিন্তু আমরা ফেস করি নাই, তার কারণ আসলে আমরা জিনিসটা ওইভাবে ওপেন সবাইকে আগেই বুঝতে দিতে চাইনি যে আমরা আসলে এক্স্যাক্টলি কি করছি। তার মনে হচ্ছিল যে আসলে জিনিসটা ঠিকঠাক মতো হোক, ইনশাল্লাহ আল্লাহ ঠিকঠাক মতো যদি সহি সালামতে হয়ে যায়, তারপরে সবাইকে জানাই দিব, সবাইকে বলবো। তো কিছুদিন আমরা মাঝে মধ্যে আসলে তোমাদের জন্য আপু থ্যাংক ইউ সো মাচ। তো আমরা মাঝে মধ্যে যখন একটু গায়েব থাকি, তখন হয়তো আপনারা একটু বুঝেই নিয়েন যে সামথিং ভালো কিছু হচ্ছে সবার জন্য, বেটার কিছু করার ট্রাই করতেছি। আমরা সবসময় পরিশ্রম করে যাচ্ছি, আর আমাদের সবসময় একটা জিনিস, আমার আর হুমায়রার সবসময় একটা বিষয় আমাদের মধ্যে কাজ করে, সেটা হচ্ছে যে গ্ল্যামডাস্ট ইজ নট অ্যাবাউট মানি, ইটস আওয়ার ইমোশন। ঠিক আছে, ইটস আওয়ার ইমোশন। আমি ওখানে অনেক সময় দাঁড়িয়েও দেখা গেছে যে আমি শপে দাঁড়ায় গত ঈদের সময় দেখছি যে দু একজনের সাথে জোরে জোরে কথা বলছি, কোনো কথায় যদি আমার খারাপ লেগে গেছে, তার কারণে আমরা বলছি যে আপু আমরা একটু ইমোশনাল টাইপস অফ মানুষ। তো আমরা গ্ল্যামডাস্টকে সবসময় মানে একেবারে এটা একটা ইমোশনাল একটা জায়গা আমাদের এখানে আর কি। সো আমরা কোনো কিছুর
বিনিময়ে আমরা বা কখনোই আমরা এই জায়গাটাতে হয়তো বা কখনো কোনো খারাপ কোনো কিছু যাতে না হয়, কোয়ালিটির কোনো ইস্যু যাতে না হয়, অথেন্টিসিটি বা যে ট্রাস্ট সবাই আমাদের করছে, তো এইটা যাতে কখনোই মানে আমরা ক্ষুণ্ণ না করি, এটা নিয়ে আমরা প্রচুর মানে প্রচুর কনসার্ন থাকি এই ব্যাপারে, যে আমরা যাতে সবাই আমাদের উপরে যে বিশ্বাসটা রাখছে সেই বিশ্বাসটা যাতে আমাদের উপরে সবার থাকে, আমরা যাতে কারো আস্থাটা নষ্ট না করি। এটার জন্য আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি এবং আমরা খুবই পরিশ্রমী মানুষ। আমরা সব সময় কাজ করে যাচ্ছি। অনেক সময় হয়তো বা আপনাদের চোখে পড়ে যে না আমরা হয়তো বা বিভিন্ন দেশে ঘুরতে গেছি, আমরা মিউজিক ভিডিও বানাচ্ছি বা এটা করতেছি, আমরা নাচতেছি, গান গাইতেছি, বাট আমি হ্যাঁ এখন এই সময় দেখা গেছে অল্প কিছু মানুষ দেখতেছে, তারপরে আমি বলি যে আসলে বিষয়টা এরকম না। আমরা যখন কোনো দেশে যাই তখন আমাদের কাজ থাকে প্রচুর, আমরা মেইন টার্গেটই থাকে আমাদের বিজনেস, মেইন টার্গেট থাকে যে ওই দেশ থেকে কোন প্রোডাক্টটা মোটামুটি ভালো একটা প্রাইসে আমাদের দেশে আমরা ইম্পোর্ট করতে পারবো, ঠিক আছে, এইটা থাকে হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। তো দেখা গেছে যে সেইটা করতে গিয়ে আমরা হ্যাঁ ঠিক আছে আমরা এখানে আসছি একটু ঘোরাফেরা করে নিলাম আর কি পাশাপাশি, বাট আমাদের সবসময় আমাদের মাথার মধ্যে সবসময় গ্ল্যাম ডাস্ট ঘুরে, সবসময় আমাদের দেশের মানুষকে কিভাবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা সার্ভিস আমরা দিতে পারি সেটা সবসময় আমাদের মাথার মধ্যে ঘুরে, যার কারণে দেখা গেছে যে আমরা হাই এন্ড নিয়ে ইনশাল্লাহ দীর্ঘদিন যাবত কাজ করছি। টুকটাক কিছু লাক্সারি ব্র্যান্ড আমরা স্টার্ট করেছি, বাট আমার লাক্সারি ব্র্যান্ড নিয়ে অনেক বড় পরিসরে কাজ করার প্ল্যান আছে। আমি চাই যে এমন কোনো হাই এন্ড নাই যে বাংলাদেশে থাক, মানে আমাদের কাছে চুপচাপের কিছু নাই, এই সময় একটু শেয়ার করি আর কি, মানে এগুলো নিয়ে আমরা প্রচুর রিসার্চ করি, প্রচুর কাজ করি আর কি এগুলো নিয়ে। তো এই হলো বিষয়, পাগল থাকি এগুলো নিয়ে আমরা পাগল থাকি। আমি মন থেকে চাই তোমরা ধানমন্ডি একটা শোরুম দাও, আমিও মন থেকে ধানমন্ডি একটা শোরুম এখন চাই, এখন চাই। তার কারণ এখন আমি মনে করতেছি যে যারা মিরপুরে আছেন, মিরপুরে যারা, তারা খুব সহজে, যেমন মিরপুর 10 থেকে একটা আপু আসছে, আমি জিজ্ঞেস করছি আপু কতক্ষণ লাগছে আসছে, উনি বললো 15 মিনিট লাগছে ভাইয়া। তো আজকে ফ্রাইডে ছিল, বাট নর্মাল টাইমে হয়তো বা আধা ঘন্টা সময় লাগবে, এর বেশি না। আপু তোমার চোখ মনে হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ ঘুম, এটা আমি শেষ করে দিব তাড়াতাড়ি। তো উত্তরা এয়ারপোর্ট, তারপরে হচ্ছে তোমার কুড়িল, বাড্ডা, তারপরে ক্যান্টনমেন্ট, এই এরিয়াগুলো থেকে খুব সহজেই বনানী যে লোকেশনটায় সেখানে যাওয়া সম্ভব, চলে আসা যায় খুবই সুন্দরভাবে। তো ধানমন্ডি যারা আছে তাদের কিছুটা ব্যাকওয়ার্ড হয়েছে আমার কাছে মনে হচ্ছে, দ্যাটস ওয়াই উই শুড ওয়ার্ক অন ধানমন্ডি ব্রাঞ্চ, তাই না? তো ইনশাআল্লাহ আমরা এটা নিয়ে কাজ করব, বাট তার আগে হ্যাঁ ম্যাম স্যারকে এইভাবে বললেন না, আমার হাসি পেতেছে, মজা নিচ্ছে না বাচ্চা। ঢাকা থেকে ইনশাআল্লাহ চিটাগাং তো অবশ্যই দিব, চিটাগাং তো অবশ্যই দেওয়া লাগবে। রূপা চিটাগাং এ আউটলেট দিয়ে বসাই দিব তোমার মাসুমা রূপা মডারেটর আমাদের। তো থ্যাংক ইউ সো মাচ ফর সো মাচ লাভ, মানে তোমরা অনেক কেয়ারও করো আমাদের, এটাও দেখছি। ঠিক আছে, এই যে এতগুলো মানুষের মধ্যে এই যে কোনো নেগেটিভিটি পাইলাম না, মানে কোনো নেগেটিভ কোনো কথা নাই, একটা কথা নাই যে যেটার মধ্যে মনে হইলো যে আমরা কষ্ট পাইছি একটু, না এরকম কোনো কিছু নাই। 21 তারিখ বাংলাদেশ থেকে চলে যাব, আহারে অনেক এখানে গিয়ে নিয়ে আসছি, যাবতে অনেকগুলো প্রোডাক্টস নিয়ে আসছি, আহারে আহারে আইসো কয়েক বছর পর পর বেড়াইতে আইসো। নাইলে কোন দেশে আছেন আপু অ্যাড্রেস দেন, আমরা হ্যাঁ আমরা যাব দেখা করতে, ঠিক আছে? আপু বনানীতে লেডিস প্যান্ট কুর্তি না, মানে আপু না আর ড্রেসের কোনো ইচ্ছা নাই আপু, ড্রেস না এখন আপাতত কোনো ড্রেস না, সম্পূর্ণ সাজুগুজু, খালি সাজুগুজু করবো, সম্পূর্ণ মেকআপ, ঠিক আছে আপু? নেক্সট আউটলেটে ধানমন্ডিতে হতেই হবে, তাই তোমাদের ওইদিকে তোমাদের প্রোডাক্ট আসলে হয় কি ইতালি বার্গামো দাওয়াত রইলো। ওকে, ইতালি যাওয়ার আমার খুব ইচ্ছা, যাবো, সমস্যা নাই, তোমার বাসায় যে দাওয়াত খেয়ে আসবো, তাই আসবো না তোমার বাসায় যাই। আচ্ছা যখন আমরা যাবো তখন নিশ্চয়ই আপু জানতেই পারবে, কারণ উনি যেহেতু এত রাত্রে আমাদের লাইভ দেখতেছে, তো উনি জানতেই পারবে যে আমরা ইতালিতে চলে আসছি। তো আপু যাতে আমাদের এখন না, যখন যাবো আর কি। আপনারা দুইজন অনেক ভালো, আপনাদেরকে সবাই মন থেকে ভালোবাসে।
Thank you. We do support Glam Dust because you guys are so positive and inspiring. Thank you so much. আসলে থ্যাংক ইউ যতই বলবো ততই কম হবে, তোমাদেরকে আসলে এত থ্যাংক ইউ আসলে বললেও কম হবে, ঠিক আছে? সো থ্যাংক ইউ আর এত না বলি, অনেক 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 মানে তোমরা যেমন অনেক বেশি ভালোবাসো, অনেক বেশি ট্রাস্ট করো, আমাদের উচিত হচ্ছে বা আমরা সেটা করার মানে সেই ট্রাস্টটা না একদম হচ্ছে রেখে দেই, মানে খুব ভালোভাবে আটকায় রাখি যাতে সেই ট্রাস্টটা কখনো নষ্ট না হয়, মানে কোনো প্রবলেম যাতে না হয়, অলওয়েজ বেস্ট সার্ভিসটা পাও, সবকিছু ঠিকঠাক মতো পাও। তো আমরা তোমাদের জন্য আসলে অনেক চেষ্টা করি, অনেক কষ্ট করি, আসলে সবকিছু অনেক রেডি যেমন আসলে দেখা যায় না, এই রেডি হওয়ার পিছে যে কি মানে কি বিহাইন্ড দ্য থাকে, স্টোরি আসলে অনেক টাফ, অনেক টাফ, অনেক কঠিন। কঠিন বিহাইন্ড দ্য স্টোরি অনেক কিছু। আজকে তোমার আমাকে এভারলি ফাউন্ডেশনের সেটা একটা আপু আমার এভারলি হচ্ছে হানি আপু, এভারলি শেড হানি, গোল্ডেনও ইউজ করি, হানিও ইউজ করি মিক্স। তো আজকে আমাকে অনেক মানে আজকে আমি বলি আজকে আমাকে তোমার ভাইয়া হুট করে থামাইছে যে তুমি ঠান্ডা হও, শান্ত হও, চুপ হও। এই বেচারাও খুবই টেন্স ছিল, আমি নিজেও খুবই টেন্স ছিলাম আজকের দিনটা নিয়ে, আমরা আসলে একটু টেন্স ছিলাম অ্যাজ মানে ঈদের আগে ওপেনিং আর অনেক ভালোভাবে আমরা প্রিপারেশন নিচ্ছি, তারপরে একটা টেনশনের ব্যাপার স্যাপার থাকে না, তো ছোটাছুটির ব্যাপার স্যাপার এই সেই অনেক কিছু। আজকে সকাল দিকে যারা দেখছো আমাদেরকে, আমাকে তোমার ভাইকে, আমরা জীবনে এরকম গেট আপ সেটআপ মাইরা ছিলাম না, ঠিক আছে? আমরা গেট আপ সেটআপ মাইরা জীবনেও ছিলাম না। আমি তো নর্মাল জাস্ট একটা শার্ট পরা, একটা প্যান্ট পরে, তোমার ভাইয়া সেম, আমার না চুলটা আশ্রানো ছিল না, মানে সারা রাত সজাগ, এমন না যে সকালবেলা মুখটা ধুয়ে বের হয়েছিলাম, আমি জাস্ট ওয়ারি গ্ল্যামডাস্টে বাসা থেকে বের হয়ে ওয়ারি গ্ল্যামডাস্টে যে বসে আছি, আপু সেম অফারগুলো কিন্তু অনলাইনেও চলছে, হ্যাঁ অফারগুলো অনলাইনেও পাওয়া যাচ্ছে, ঈদের অফারগুলো অফারগুলো অনলাইনেও চলছে। তো জাস্ট না আমার মুখটা ধোয়া ছিল না, চুল আশ্রানো ছিল, নট ইভেন দাঁত ব্রাশ করা ছিল, ঠিক আছে? যেটা অনেস্টলি কথা, ঠিক আছে? সকালবেলা আমি মানে সারা রাত ঘুমাই নাই, কাজ করতেছিলাম, তোমার ভাইয়াকে বারবার ডিস্টার্ব করতেছে, তোমার ভাইয়া যায় বারবার মানে এসে এসে চেক করতেছে যে আমি 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 আইসা যাতে শুই, আমাকে বলতেছে তুমি একটু শো, তুমি একটু শো, এরকম করো না, এই না সেই না, আমি বলতেছি না কাজ শেষ করতে হবে, কাজ শেষ করতে হবে, এরকম করতে করতে মানে খুবই বাজে সিচুয়েশন, ঠিক আছে? তো আজকে যারা আমাদেরকে দেখছো সকাল দিকে, সকাল মানে দুপুর 3টা পর্যন্ত যারা দেখছো, সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত, তারা জানো যে হুমায়রাপুর চুল আশ্রানো ছিল না, হুমায়রাপুর ফেসে কোনো ধরনের মেকআপ তো দূরের কথা কিচ্ছু ছিল না, লিপসে লিপ বামটাও ছিল না, ঠিক আছে? দেখে আমাকে পুরা একদম ডাইনোসরের মতো লাগতেছিল, মানে খুবই বাজেভাবে, কোনো প্রিপারেশন ছিল না। সো এইভাবে হচ্ছে আমরা গ্র্যান্ড ওপেনিং করছি। সো এই যে গেট আপ সেট আপ, তারপরে একটা ব্যাপার হয়েছে, তোমার ভাইয়া বলতেছে যে তুমি কি এখনো এখানে থাকবা, এখনো থাকবা, চলো একটু বাসায় যাই, বাসায় যাই একটু রেডি টেডি হও, তারপর কেকটা তো তোমার কাটা লাগে, কেকটাও কাটতে হবে আমাদের। কি জানো যে আমাদের গেটআপ কিন্তু অত বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে? ওপেন হচ্ছে কি মানে গ্র্যান্ড ওপেনিং ছিল গ্ল্যাম ডাস্ট, গ্ল্যাম ডাস্ট কিন্তু সেই গেটআপ ছিল, মোর ইম্পর্টেন্ট, ঠিক আছে? ঠিক আছে? গ্ল্যাম ডাস্টের গেটআপ কিন্তু জোস ছিল, এটা আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। কাজ শেষে আসে না যে কোনো কিছু দেখলে পরে হ্যাঁ নিজের কাছে ভালো লাগে যে হ্যাঁ মানে কালকে যখন সবকিছু একদম কমপ্লিট করে সবকিছু কালকে কিন্তু নিজে মানে ডিসপ্লের ব্যাপারটা কিন্তু ধরো মেয়েরা তো ডিসপ্লে দিচ্ছে, ইভেন আমরা নিজেরাও কিন্তু ডিসপ্লে করছি, একদম ধরে ধরে ডিসপ্লে করছি, এটা ভালো লাগে না, এটা সরাই, এটা দেই, একদম সুন্দর করে ডিসপ্লে করা, মানে নিজের হাতে করার মধ্যে অন্যরকম একটা শান্তি আছে, ঠিক আছে? সো অত আহামরি জমিদার না, কোনো কিছুই না, আমরা আমাদের কাজ করতে খুব পছন্দ করি, এন্ড ওয়াই নট, কেন করবো না? সেটা আমাদেরই কাজ, আমাদেরই জিনিস, গ্ল্যামডাসটা ব্যাপার স্যাপার তো অন্যরকম, তাই না? তো ওইরকম করা, সবকিছু করা, টেক কেয়ার করা, খেয়াল রাখা, সেগুলো আমরা খুবই পার্সোনাল লেভেলে বাট একদম নিজেরা করার চেষ্টা করি, নট যে অন্য কেউ করবে, অন্য কাউকে দিয়ে দেখাবো, আর কেউ দেখাশোনা করবে না, এটা অনেক বেশি ক্লোজ থাকে আমাদের, এগুলো আমরা নিজেরাই দেখাশোনা করতে আর ইয়ে করতে বেশি পছন্দ করি। সো ওইভাবে আমাদের উপরে প্রেশারটা ওই কারণে একটু বেশিই থাকে, দেখা যায় তোমার ভাইয়ের উপর ওই কারণে অনেক বেশি প্রেশার থাকে, আমার উপরেও থাকে টুকটাক, বাট থাকে, যাই থাকে। সো এই কারণে যারা সকালে ইভেন আমাকে এসে একটা আপু বলছে সাবু তোমার অনেক কিউট লাগতেছে, আমি বলি আল্লাহ মাথা পুরাই গেছে, ঠিক আছে? আমার কাছে মনে হচ্ছে আপুর মাথাটা পুরাই গেছে, কি বলতেছে, আমার অবস্থা এত ভয়াবহ। আমি তো ঠিকঠাক ছিলাম, কি আমি মুখ টুক ধুয়ে গেছিলাম, মুখ ধুয়ে একটু সানস্ক্রিন লাগাই, আমাকে তোমার ভাই আটকাইতেছে, তুমি বাসা থেকে বের হয়ে না, তুমি বাসা থেকে আমি একটা ড্রেসও নিয়ে গেছি,
ঠিক আছে, বাসার ড্রেস পরে তুমি মানে নরমাল এমন একটা ড্রেস পরা ছিল মনে আছে? আমি ড্রেস নিয়ে গেছিলাম একটা পাগল ছাগলের মতো একদম। আমি গাড়িতে ড্রেস আমি কাঁদতে কাঁদতে চোখ মুছতে মুছতে বাসা থেকে বেরোয় আমি মানে কাজের লোডে আমি আজকে পাগল হয়ে গেছিলাম। ঠিক আছে, ফোনে করার পর কথা আজকাল একটু হেল্প করতে। ওকে ওকে ঠিক আছে আপু, ফোন যারা ফোন রিসিভ করে আচ্ছা ওদের আমি বলে দিব আপু, দেখতেছি আমি। আচ্ছা এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি যে গ্ল্যামডাস্টের যদি কোনো বিষয় নিয়ে কোনো ইস্যু হয়, কোনো সার্ভিস যদি নিতে কোনো ব্যাপার হয়, আমাদের সাথে দেখা করা খুবই সহজ, অথবা আমাদের পার্সোনাল যে আইডিয়াস ইনবক্স করতে পারেন। হুমায়রা মিজান আমাদের একটা ফেসবুক পেজ আছে, ওখানে ইনবক্স করে। অনেক আপুরা আমাকে পার্সোনালি টেক্সট করে, আমার একটা পেজ আছে ছোটখাটো, কিছুই করি না তাও অথবা ফোন দিয়ে যদি বলা যায় যে আমি ভাইয়ের সাথে কথা বলবো, ওরা দিতে বাধ্য। মানে আমাদের সেইভাবে ইনস্ট্রাকশন দেয়া আছে যে যদি কেউ আমার কথা জিজ্ঞেস করে অবশ্যই যাতে দেয়া হয়, বা হুমায়রাকে সাথে যদি কেউ কথা বলতে চায় তাহলে অবশ্যই যাতে হুমায়রার সাথে কথা বলানোর ব্যবস্থা করা হয়। তো এখন বিষয় হচ্ছে যে যদি কখনো, তখন মাথায় রাখতে হবে যে গ্ল্যামডাস্ট যেহেতু কিছুটা বড় হয়ে গেছে আপনাদের সাহায্যে বা আপনাদের কারণে, গ্ল্যামডাস্ট এখন বেশ মোটামুটি মাশাআল্লাহ একটু বড় হয়েছে, যার কারণে লোডটা একটু বেশি, প্রেশারটা একটু বেশি। তো এই কারণে হয়তোবা অনিচ্ছাকৃতভাবে সার্ভিসে কখনো কখনো কোনো ইস্যু হয়ে যেতে পারে। তো আমি মনে করি গ্ল্যামডাস্টকে নিজেদের প্রতিষ্ঠান মনে করে আপনারা একটু আমাদেরকে সরাসরি নক করবেন বা আমাদের সাথে কথা বলার চেষ্টা করবেন। খুব সহজ, আমাদের সাথে আমাদের পর্যন্ত রিচ করা একদম ইজি একটা ব্যাপার। আমি শোরুমে, আমি যখন বনানীতেও যাই, আমি একদম দাঁড়ায় থাকি শোরুমের ভিতরে মোস্ট অফ দ্য টাইম। আমার ভিতরে এমন কিছু কাজ করে না যে আমরা অফিসে, আমার কিন্তু প্রত্যেকটা শোরুমে খুব সুন্দর অফিস আছে, জাস্ট ওখানে নরমালি বসেই থাকি। ঠিক আছে, আমার ওয়ারিতে অনেক সুন্দর অফিস আছে, বাট বনানীতেও আমার অনেক সুন্দর অফিস আছে, কিন্তু তা কিন্তু না বিষয়টা। আমরা সামনে দাঁড়ায় থাকি যে আসলে কেউ কিছু বলতে চায় কিনা, আমরা শুনতে চাই, কিছু বলতে চাইলে আমরা আপনাদের কাছ থেকে কথা শোনার জন্য কিন্তু আমরা ওখানে দাঁড়িয়ে থাকি। তো কোনো কথা হলে সরাসরি বলবেন যে ভাই এই বিষয়টা এরকম হয়েছে, এরকম করেন। আর আমি খুব তাড়াতাড়ি কমপ্লেন বক্স দিয়ে দিব 2 আউটলেটেই, যদি আপনাদের, তার কারণ আমাদের পক্ষে হয়তো বা সবসময় থাকা পসিবল হয় না। তো সেই ক্ষেত্রে আপনারা একটু আমাদেরকে মানে বলবেন যে হ্যাঁ ওখানে দিয়ে দিলেই হয়ে যাবে, যে ভাই এই প্রবলেমগুলো আমরা ফেস করতেছি। আমার হুডা বিউটি ফাউন্ডেশনটা এবার ভালো হয়নি, ফোন দিয়েছে আপু, অনেক রুড বিহেভ করছে আমার সাথে ফোনে। আচ্ছা স্ক্রিনশট নাও, ভালো হবে না মানে? আচ্ছা আমি তোমাদেরকে একটা কথা বলি, হুডা বিউটি ফাউন্ডেশন এখন যে ফর্মুলাটা আসছে এটা কিন্তু নিউ ভার্সনটা। ওকে, আগে যে ফর্মুলাটা ছিল ওল্ড ভার্সন, যেটা তোমরা পারচেস করছো, ওই ওল্ড ভার্সনের সাথে এখনের কিন্তু স্লাইট চেঞ্জ আছে। ওকে, সো এই কারণে হয়তোবা তোমার কাছে আপু কিছু মনে হতে পারে যে আগেরটার মতো এটা এতটা ঠিক না, আর আগেরটা না, এটা আর একটু মানে একটু অন্যরকম টেক্সচার মনে হচ্ছে। দ্যাটস ওয়াই আপু আমি এটা একটু তোমাকে বলে দিলাম। সো আগের ভার্সনটা এখন আর পাওয়া যায় না, মানে ডিসকন্টিনিউ হয়ে গেছে, এই জন্য নতুন ভার্সনটা কিন্তু স্লাইট হালকা একটু চেঞ্জ আছে। ওকে, আচ্ছা আপু ঘুমান, আপনার রেস্টের ব্যাপারে অভাব আছে, দুজন অনেক টায়ার্ড, অনেক 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 মানে টায়ার্ড, আসলেই টায়ার্ড, একটু টায়ার্ড। কল করে বলছি চোখ আমার টায়ার্ড হয়ে গেছে, একটু প্রবলেম। দেখো তো কি বলছে, 6 মান্থ বেবি শুরু। আচ্ছা ওকে, শোরুম নরসিং থেকে আসতে পারে না প্লিজ আপু আমাকে দিন, বাট ওনারা অনেকদিন কল কাট করে দিয়েছে, আমি মেবি ছিলাম না। উপমা মিমাপু আমাকে একটু আইডিতে টেক্সট করবেন। আমি টোস্টেড কোকোনাট নিচে আমাকে সুন্দর করে বলে পারতো, বাট ওরা অনেক বাজেভাবে আমার সাথে কথা বলেছে। শান্তা ঘুমাও। অহনা আপু, ওকে আমি কালকে দেখতেছি। কালকে কি বনানী আউটলেটে আসবেন আপু? অবশ্যই যাবো আপু, অবশ্যই অবশ্যই। কালকে দুপুরের পরে যাও না? দুপুরের পরের দিকেই যাবো, দুপুরের পরে মানে দুপুরের দিকে রওনা দিব বনানীতে। তোমরা এত ভালো কেন আপু আর ভাইয়া? তোমরা ভালো তাই আমাদের ভালো মনে হয়। তো এই বিষয়গুলো যদি এমন হয় তাহলে আচ্ছা ঠিক আছে, আমরা এগুলো অ্যাকশন নিব। তার কারণ হয় কি যে অনেকগুলো এমপ্লয়ির মধ্যে দু একটা কম বেশি হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে সেটার অ্যাকশন আমরা অবশ্যই নিব আর কি। তবে আমাদের ইনফর্ম করবেন আপনারা, কিন্তু এই জিনিসটাকে কখনোই গ্ল্যামডাস্টের মনে করবেন না, মনে করবেন ওটা আসলে একটা এমপ্লয়ির পার্সোনাল একটা ব্যাপার। তো আমরা তারপরেও তাকে সেটা এগেনস্টে আমরা সবসময় অ্যাকশন নিই যখন আমরা কারো কমপ্লেন পাই আর কি। বাট আমরা প্রাণপণে সবসময় আপনাদের বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করি এবং সেই ধরনের ইনস্ট্রাকশনে আমাদের দেয়া থাকে। আপু আমার আইডিতে নক করেছেন আপু? আমি এই কয়দিন আমি একদম কারোর সাথে মানে টেক্সট করতে পারি নাই, কারো টেক্সট রিপ্লাই দিতে পারি নাই, দেখিও নাই, মেবি হয়তো বা সিনও হয়ে গেছে আমার পরে, মনেও নাই।
আমি সবাইকে রিপ্লাই করবো আপু, আমাকে একটু টাইম দেন 1-2 দিন, আমি একটু ফ্রি হয়েই একদম সবাইকে রিপ্লাই করব। গ্ল্যাম ডাস্ট অলওয়েজ ভালো, থ্যাংক ইউ আপু। আচ্ছা, সো সবাইকে অনেক বেশি থ্যাংক ইউ আর অনেক বেশি ধন্যবাদ গ্ল্যাম ডাস্টকে এত ভালোবাসার জন্য, এত আপন করে নেওয়ার জন্য। মনে হয় মানে গ্ল্যাম ডাস্ট তোমাদের কাছে তোমাদের বাসা, ইজ লাইক অ্যানাদার হোম। ঠিক আছে, এত বেশি তোমরা গ্ল্যাম ডাস্টকে পছন্দ করো, থ্যাংক ইউ সো মাচ। সবসময় এইভাবেই পছন্দ করবা, এইভাবেই গ্ল্যাম ডাস্টকে নিজের ভাববা, আর কি বলবো, দোয়া করবা, এইটাই সবাই হচ্ছে এখন আমরা বলার। ঘুমিয়ে যাই, হ্যাঁ, তার আমরা কারণে ঘুমায় আমাদেরও যাই। ঘুম আসছে। আর আমাদের আউটলেট গুলো আমি জাস্ট বলে দিই, সপ্তাহে 7 দিন খোলা। গ্ল্যাম ডাস্টের বনানী আউটলেটও প্রতিদিন খোলা থাকবে, ওয়ারি প্রতিদিন খোলা থাকবে। ওয়ারিটা নিয়ে যারা টেনশনে পড়ছে, ওয়ারি কোথাও যাইতেছে না, ওয়ারি ওয়ারির জায়গায় আছে। বনানী হচ্ছে সেকেন্ড আউটলেট। ওকে, এমন হয় না 5টা শোরুমও কিন্তু হয় মানুষের, তাই না, 5টা আউটলেটও হয়। সো এটা হচ্ছে সেকেন্ড আউটলেট। সো কোনো আউটলেটই কোথাও যাচ্ছে না, সবগুলা যার যার জায়গা মতো আছে। তোমরা হচ্ছে এসে তোমরা তোমাদের মতো প্রতিদিন শপিং করবা, সপ্তাহে 7 দিন গ্ল্যাম ডাস্ট খোলা, এসে কিনে ফেলবা। ঈদের অনেক 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 অফার্স চলতেছে। অ্যান্ড আমি আরেকটা কথা বলে দিই, আজকে যে ওপেনিং এর অফারটা দিছি, এটা আমি 2 days এর জন্য একটু এক্সটেন্ড করে দিলাম। ঠিক আছে, অনেকের একটু রিকোয়েস্ট ছিল যে আজকে বৃষ্টির মানে কারণে আজকে অনেকে আসতে বৃষ্টির পারে না, এটা কারণে নিয়ে আমরা আসতে ডিটেইলস পারো কালকে নাই। লাইভে বলে দিবেন। হ্যাঁ, আর যারা আছে so তারা আমি আপনারা just সেম এখন অফারটা বলে পাবেন। দিলাম, আর এই অফারটা কিন্তু আপনারা কালকে আর আর পরশু। পরশু এভেল Okay. করতে পারবা। ঠিক ঠিক আছে, আছে, ঠিক আছে। লটস অফ লাভ ফ্রম Lots of love from would-be husband of. Okay. ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।